রজনী, যা, মালাটা কিন্তু কাউকে না কাউকে তোর আজকে পরিয়ে দিতেই হবে। যা মা রজনী, মালাটা পরিয়ে দে, তাইলে আমি বুঝতে পারবো কে হবে তোর প্রকৃত জীবন সঙ্গী। আর সাথে সাথে এটাও বুঝতে পারবো আমার এই বিশাল ধন সম্পত্তির মালিক আমার অবর্তমানে কে হতে যাচ্ছে। যা। যাচ্ছি বাবা। মা রজনী, যা, মালাটা কিন্তু কাউকে না কাউকে তোর আজকে পরিয়ে দিতেই হবে, তাইলে আমি বুঝতে পারবো তোর প্রকৃত জীবনসঙ্গী কে হতে যাচ্ছে। আর সাথে সাথে আমি এটাও বুঝবো যে আমার এই বিশাল ধন সম্পত্তির মালিক আমার অবর্তমানে কে হবে। যাও। ঠিক আছে বাবা। কিরে, এখানে তোর একজনকেও পছন্দ হলো না? আমি তো আরো ভাবছিলাম যে আজকে আমি শেষ সিদ্ধান্তটা নিয়ে নিব। এরা তো সব মানিগুনি লোকের ছেলে, তুই কেন বুঝতেছস না? এই, তোর আজকে মালা দিতে হবে, আর না হলে আমি কি করবো শুনে রাখ। কালকে সকালে দরজা খুলে প্রথম আমি যে লোকটাকে দেখবো, ভিখারি, ফকির, আন্ধা, গুন্দা, যা হবে হোক, প্রয়োজনে পাপসের উপর মাঝামাঝি সেই কুত্তাকেও যদি আমি দেখি, সেই কুত্তার গলায় তোর মালা দিতে হবে। কথাটা মনে রাখিস। বাবা, আরে বেঁচে যা। তুই এটা কি করেছিস মা? এইটা কি করেছিস? এটা সেই ভিখারি যে বিখ্যাত থান নিয়ে প্রতিদিন আমাদের গেটের সামনে বসে থাকতো। হ্যাঁ ঠিক মা, তুই তো আমার মান সম্মান সব নষ্ট করে দিলি। আমি একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আর তুই আমার মেয়ে হয়ে একটা ভিখারির গলায় মালা দিলি মা। তুই আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিলি মা। নিয়ে ফেল, নিয়ে ফেল মা, মালা নিয়ে ফেল। না বাবা, আমি মালাটা ফেরত নিতে পারবো না। তুমি তো আমাকে ওয়াদা করেছিলে যে আমি যাকে মালা পরাবো তুমি তাকেই আমার বিয়ে দিবে। প্রয়োজন হলে আমি আমার ওয়াদা ভেঙে খান খান করে ফেলবো, তবু আমি এই ভিখারির সাথে তোকে বিয়ে দিতে পারবো না মা। আমি হচ্ছি এলাকার চেয়ারম্যান, তুই আমার মেয়ে হয়ে একটা ভিখারির গলায় মালা দিবি, আমি এটা কোনোদিন সহ্য করতে পারবো না। তুমি কিছু বলো না। হ্যাঁ মা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই ভিখারির ছেলে, আমি তোর সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি। তুই সারাদিন ভিক্ষা করে যা আয় করিস তা আমার মেয়ের একদিনের কসমেটিক খরচ, সেটাও তো তুই জোগাড় করতে পারবি না। থামুন, আমি ভিখারি নই। এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি সুলতান চৌধুরী, যার টাকা আপনি নির্বাচন করে জয়ী হয়েছেন। আমি তার একমাত্র ছেলে জীবন চৌধুরী। মানে ভাই আমার একটা টাকা দিয়ে যান ভাই, একটু সাহায্য করে যান গরিবরে। গরিবরে ভাইরা, গরিবরে দু একটা টাকা দিয়ে যান। আপা 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 এই গরিব দু একটা টাকা দিয়ে যান আপা। আপা আপা শোনেন, বলুন। বলতেছিলাম যে সকাল থেকে না কিছু খাই নাই, আমার খাবার লেগে 50টা টাকা দিয়ে যান। ও আচ্ছা, আপনি এখনো কিছু খাননি? না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। এই যে নিন টাকা, এটা দিয়ে কিছু খেয়ে নিন। আপা আবার শুনে যান। আবার কি হলো? মানে আমার শরীরটা না খুব খারাপ, ডাক্তার যে দেখাবো সেই টাকাটা খাচ্ছি নাই। আমার 500 টাকা দিতে পারবেন? এই যে আমি আপনাকে 500 টাকা দিচ্ছি, ডাক্তার দেখিয়ে নেবেন, ঠিক আছে? আল্লাহ আপনার মঙ্গল করুক, ভালো থাকবেন। ঠিক আছে, আর আমি এখন যাই।
এ হলো ধনির দুলালি। এরে কাবু করতে পারলে আমাদের সবকিছু হাতের মধ্যে চলে আসবে। কম হলো 10 লক্ষ টাকা নিব। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আর আপনি আপনিও সেই ভিখারি? হ্যাঁ হ্যাঁ, আমি সেই ভিখারি। মানে ওই দুইজন খুব খারাপ লোক আপনাকে মানে কিডন্যাপ করার চেষ্টা করছিল। আমি দেখে আমি আপনাকে বাঁচাতে আসলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি যদি না আসতেন তাহলে হয়তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলতো ওরা। এটাও তো আমার একটা দায়িত্ব, এই জন্য। আচ্ছা চলেন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিই। চলেন। ঠিক আছে, ঠিক আছে, চলুন। চলেন। তুমি সত্যি সুলতান চৌধুরীর ছেলে? তুমি তো আমাকে কখনোই বলোনি। আমিও তোমাকে ভিখারি হিসেবেই জানি। হ্যাঁ, আমি ভিখারি হয়েছিলাম, শুধুমাত্র আপনার মেয়েকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। এই আমার মেয়ে মানুষ চিনতে ভুল করে নাই, তাই আমি এখন সিদ্ধান্ত নিলাম এই ছদ্মবেশী ভিখারির হাতেই আমি আমার মেয়েকে তুলে দিব।